আসসালামু আলাইকুম। এই সাইডে আসো। দেখছেন কি অবস্থা? ওয়াও। আজকের এই গাড়িটা আসছে, আমিও তখন উপস্থিত ওয়ার্কশপে। গাড়ির যিনি ওনার উনি নিজে এসেছিলেন ড্রাইভার সাথে করে, আমাদের ভিডিও দেখে এবং বললো যে আমি গাড়ি বাজার ওয়ার্কশপে এসেছি ভিডিও দেখে, এবং এই গাড়িটার যে প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য। কি কারণে আসলে আজকের এই গাড়িটার সমস্যা হলো বা আসলে এটার সমাধানটা কি একটু কথা বলো। গিয়ার অয়েল আর হলো পানি এক হয়ে গেছে গা। এক হয়ে যাওয়ার কারণটা হচ্ছে গিয়ার বক্সের কুলার। এই কুলারটা ডাইরেক্ট হয়ে গেছে গা। কুলারটা ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনের ভিতরে যে পানিটা আছে, কুলেন্ট পানি, এই যে পাইপ, এই পাইপ দিয়ে এই কুলেন্ট পানির ভিতরে যা গিয়ার অয়েল এবং কি পানি মিক্সড হয়ে যাওয়ার কারণে এরকম দুধের মতন সাদা হয়ে গেছে গা। অনেকটা করণীয়, আমাদের কুলারটা চেঞ্জ করতে হবে আর পুরো লাইনটা সার্ভিস করতে হবে, এবং কি রেডিয়েটরের মুখা আছে, থার্মোস্ট্যাটও লিখে হয়ে গেছে গা। এগুলি লাগবে, এগুলি লাগালে আবার ইনশাল্লাহ পুরনিও আবার গাড়িটা চালাতে পারবে। গাড়িতে অনেক সময় মানে এটা এক হয়ে যাওয়ার পর অনেকে বুঝতে পারেন, স্টার্টিং এ তো বুঝে না, মানে চালাইতে থাকে ধরো যদি এরকম চালাইতে থাকে সেক্ষেত্রে কি সমস্যা হইতে পারে? সেক্ষেত্রে হইতে পারে গাড়ির ইঞ্জিন হিট হয়ে যাবে গা, এবং কি গাড়ির ইঞ্জিন সিজ করতে পারে, এবং কি গিয়ার বক্সও উইক হয়ে যেতে পারে। কিন্তু একটা বিষয় বলো, কারণ এটা এক হয়ে গেছে, কি এক হয়ে গেছে? গিয়ার অয়েল আর পানি। পানি আর গিয়ার অয়েল ধরে এক হয়ে গেছে। তাহলে উনি ধরো গাড়ি বুঝে না, তাহলে কিভাবে বুঝবে যে এটা এক হয়ে গেছে? ওটা আপনার হিটার কাটা লাফাবে, গাড়ি হিট হয়ে যাবে, সিগন্যাল দিবে। যদি সিগন্যাল দেখে তাহলে তো আলহামদুলিল্লাহ। ইয়েস, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনার গাড়ি একবারে ইঞ্জিন সিজ হয়ে যাবে না, একবারে আপনার প্রবলেম হবে না। আপনাকে স্টার্টিং এ একটা সিগন্যাল দিবে যে আপনার যে গাড়ির যে ড্যাশবোর্ডের মিটারটা আপনাকে সিগন্যাল দিবে যে আপনার সামথিং ইজ রং। তো ওই সামথিং রং এ আপনাকে বুঝতে হবে এবং আপনাকে দ্রুত ইনস্ট্যান্ট গাড়িটাকে সাইড করে বন্ধ করে ফেলতে হবে, এবং নিকটস্থ কোনো একটা ভালো সার্ভিস সেন্টারে যোগাযোগ করে প্রয়োজনে গাড়িটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ একটা বড় ধরনের সমস্যা হতে পারে। এবং এখন যে সমস্যাটা, এটা কিন্তু আসলে ছোটখাটোর উপর দিয়ে, নর্মালের উপর দিয়ে চলে যাবে, এটা খুব বেশি সমস্যা না। বাট স্টার্টিং এ যদি কোনো প্রবলেম, আমরা সবসময় বলি যে স্টার্টিং এ যদি কোনো প্রবলেমের সলিউশন করা যায়, সেটা কিন্তু ভবিষ্যতে অনেক বড় ধরনের খরচ থেকে বেঁচে যাওয়া যায়। এটা আসলে খুব বেশি বড় কোনো সমস্যা না। অনেকে বলবে যে এটা তো কোনো সমস্যা না, আপনাদের টেকনিশিয়ান এটা বললো ওটা বললো। আসলে অনেক কমেন্টস করতে পারেন, বাট প্রত্যেকটা সমস্যা একটা সরিষা পরিমাণ সমস্যা, অনেক বড় সমস্যা। গাড়ির যে কোনো সমস্যায় আমাদের কাছে অনেক বেশি সমস্যা, কারণ আমরা চাই গাড়ি এবং ওনার বা ফ্যামিলি, গাড়ির ইউজার সবাই সেফটি এবং সিকিউরিটি আমরা ইনশিওর করতে চাই। সো আপনাদের গাড়ির A to Z সলিউশন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে করাইতে পারবেন। এবং গাড়ি বাজার ওয়ার্কশপের লোকেশন সব থেকে সহজ, সব থেকে ইজি, ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএসএস এর দিকে যেতেই হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্পের আগে কিন্তু আমাদের ওয়ার্কশপ, যেটা সকাল 9টা থেকে খোলা। সকাল 9টার পরে যে কোনো দিন যে কোনো সময় এসে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আপনারা কিন্তু গাড়ির যে কোনো সার্ভিস নিতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।